মুসা নবী একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি খারাপ মানুষের সাথে কেন ভালো মানুষকে ধ্বংস করে দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মুসা, আমি তোর উত্তরটা পরে দিতেছি। আমার ভাইবা বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত আদর করে কত যত্ন করে বানিয়েছেন। আল্লাহ বলেন, ফেরেশতার মাধ্যমে আদমের বটি আমি রব্বুল আলামিন বটি বানাইলাম, কিন্তু আমি নিজ কুদরতি হাত দ্বারা আদমের চেহারা বানাইলাম। যখন আমি আদম বানানোর জন্য ফেরেশতাদেরকে ডাকলাম, তাদেরকে শুনাইলাম, ফেরেশতারা বলল, রব্বুল আলামিন তুমি আদম বানিও না। যদি তুমি আদম বানাও, তারা পৃথিবীর জমিনের মধ্যে হানাহানি করবে, মারপিট করবে, জুয়া খেলবে, ভাই ভাইকে টাকা পয়সার জন্য সম্পত্তির জন্য জবাই করে দিবেন। আমার ভাই বন্ধুগণ শুনেন, কিছুক্ষণ পর মুসা নবীকে একটি লাল পিঁপড়া কামড় দিল। মুসা নবী কামড়ের ব্যথায় পিঁপড়ার দলগুলোকে পায়ের জুতা দ্বারা মেরে ফেললেন। আল্লাহ বলে, মুসা, এ মুসা, কি করতেছো তুমি? রব্বুল আলামিন আমাকে একটি লাল পিঁপড়া কামড় দিয়েছে, তারপরে তুমি কি করেছ? লাল পিঁপড়া কামড় দেওয়ার পর আমি সব পিঁপড়াগুলোকে মেরে ফেলেছি। আরে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আযাব দেই, এই কারণ দেই মুসারে, শুনো, যারা সমাজের মধ্যে ভালো মানুষ আছে, ভালো মানুষগুলো যদি খারাপ মানুষদেরকে বলতো এই কাজ করা অন্যায়, এই কাজ করা অপরাধ, জুয়া খেলা অপরাধ, মদ খাওয়া অপরাধ, জিনা করা অপরাধ, হালাল সম্পর্কে তাদেরকে যদি ধারণা দিতেন, হারাম সম্পর্কে যদি তাদেরকে ধারণা দিতেন, আমি আল্লাহ সম্পর্কে যদি তাদেরকে ধারণা দিতেন, আমি আল্লাহর আমার রাসূল সম্পর্কে যদি তাদের কাছে আমার রাসূল সম্পর্কে যদি গুণগান তাদেরকে বলতো, জাহান্নাম সম্পর্কে যদি তাদেরকে ধারণা দিত, তাহলে আমার বান্দারা গুনাহ করতে ভয় পাইত রে। ও মুসা, বালা মানুষরা সৎ কাজের আদেশ করেনি, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ মানুষদেরকে ধ্বংস করতে গিয়া, এই খারাপ মানুষদেরকে ধ্বংস করতে গিয়া ভালো মানুষদেরকে আমি শেষ করে দেই। তার একটাই কারণ, তারা যারা সমাজের মধ্যে ভালো আছে তারা নামাজ আদায় করে, তারা বাকিদেরকে নামাজের কথা বলে না। তারা রোজা পালন করে, যারা রোজা রাখে না তাদেরকে রোজার কথা বলে না। যারা হজ করে, যাকাত দেয়, বাকিদেরকে হজ যাকাতের কথা বলে না। তাই আমি রব্বুল আলামিন তাদেরকে খারাপ মানুষের সাথে ধ্বংস করে দেয় রে মুসা। মুসা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন।